বিশাল এই সৃষ্টি জগতে জানা অজানা কত কিছুই না রয়েছে। তার মধ্যে অন্যতম এক প্রাণী হচ্ছে উট, যাকে মরুভূমির জাহাজ বলা হয়। মরুর বুকে উট সবচেয়ে মূল্যবান এবং উপকারী একটি প্রাণী। উট বা উষ্ট্র কুঁজ বিশিষ্ট একটি চতুষ্পদ প্রাণী, যার পূর্বপুরুষেরা উত্তর আমেরিকায় আবির্ভূত হয়। পরে এক ভাগ বেরিং প্রণালী পার হয়ে এশিয়া ও উত্তর আফ্রিকায় চলে যায়, যাদের উত্তরসূরি হল ব্রেমোডারি ও ব্যাকট্রিয়ান উট। অন্য এক ভাগ চলে যায় দক্ষিণ আমেরিকায়, যাদের উত্তরসূরি লামা ও আলপাকা নামে পরিচিত। মরুভূমিতে বহুযুগ বাস করার ফলে আজ ব্রেমোডারি ও ব্যাকট্রিয়ান উট মরুভূমির জাহাজ হয়ে সমগ্র বিশ্বে সহিংসতার প্রতীক। মরুভূমির বাসিন্দারা গরু ছাগলের পাশাপাশি উট পালন করেন। উটকে তারা যাতায়াতের বাহক হিসেবে ব্যবহার করেন, এমনকি উট তাদের মালপত্রও বহন করে। ঘোড়ার মতো উটের পিঠে দৌড় ও অন্যান্য বিনোদন খুবই উপভোগ্য। আমরা জানি যে খাদ্য প্রত্যেকটা প্রাণীর মৌলিক চাহিদার অন্যতম একটি, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে একটি উট কোনো প্রকার খাবার গ্রহণ করা ছাড়াই 1 থেকে 1.5 মাস স্বাভাবিক থাকতে পারে। কেননা মহান আল্লাহ উটকে বিশেষ এক ক্ষমতা দিয়েছেন, যা দ্বারা উট তার নিজ দেহে পানি, খাদ্যশক্তি, এমনকি অক্সিজেন মজুত করে রাখতে পারে। রুমন্তন করে বা জাবর কাটে এমন সকল প্রাণীর 4 কক্ষ বিশিষ্ট পাকস্থলী থাকলেও উটের পাকস্থলী 3 কক্ষ বিশিষ্ট। তাই এদেরকে ছন্দরুমন্থন বলে থাকে। বিশেষজ্ঞদের মতে উট একমাত্র প্রাণী যে কিনা কয়েক মিনিটে এক নিঃশ্বাসেই 150 থেকে 200 লিটার পর্যন্ত পানি পান করতে পারে, যা পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণীর পক্ষে অসম্ভব। ধুলো ও রোদ থেকে বাঁচতে আমরা সাধারণত সানগ্লাস ব্যবহার করে থাকি, কিন্তু উট কি ব্যবহার করে? উটও সানগ্লাস ব্যবহার করে, তবে তা অলৌকিক সানগ্লাস। উটের চোখের 2 স্তর পাপড়ি রয়েছে, যার কারণে মরুভূমিতে ধূলিঝড়ের মধ্যেও তারা চোখ খোলা রাখতে পারে। বিশেষ এই পাপড়ির ব্যবস্থা সানগ্লাসের মতো কাজ করে মরুভূমির প্রখর রোদ ও ধুলো থেকে তাদের চোখকে রক্ষা করে এবং চোখের আর্দ্রতা ধরে রাখে। একই সঙ্গে এটি বিশেষভাবে বাঁকা করা, যেন তা ধুলোবালি আটকে দিতে পারে। উটের দৃষ্টিশক্তি এতটাই প্রখর যে তারা দিনে এবং রাতে সবকিছুই স্পষ্ট দেখতে পারে। এমনকি একটি উট 200 থেকে 300 কেজি পর্যন্ত বোঝা নিয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। মূলত সে কারণেই কাছে বা দূরের যাত্রাতে মরুভূমিবাসীর একমাত্র বাহক হচ্ছে এই উট। মহান আল্লাহ পবিত্র কোরআনে একাধিকবার পৃথিবীর অন্যতম প্রাণী মরুভূমির জাহাজ খ্যাত এই উটের কথা উল্লেখ করেছেন। উটের একটি রোগের কথা বর্ণনা করা হয়েছে, যে রোগ হলে উট খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং মৃত্যুর আগ পর্যন্ত সূর্যের দিকে তাকিয়ে থাকে। রোগটির নাম হায়াম। হায়াম থেকে মুক্তি পেতে হলে উটকে একটি বিষাক্ত জীবিত সাপ গিলে খেতে হয়। তার চেয়ে আশ্চর্য বিষয় হলো, বিষাক্ত সাপ খাওয়ার পর উটের চোখ দিয়ে যে পানি ঝরে তা অত্যন্ত মূল্যবান পানি। এ পানি সংগ্রহ করে মানুষের ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। উটের আরেকটি উল্লেখযোগ্য ক্ষমতা রয়েছে, সেটি হলো কাঁটাযুক্ত গাছপালা চিবানোর ক্ষমতা, যা অন্য কোনো প্রাণীর নেই। বড় বড় কাঁটাসহ ক্যাকটাস এরা অনায়াসেই সাবার করে দিতে পারে। অন্য কোনো প্রাণী হলে ক্যাকটাসের কাঁটার আঘাতে মাড়ি, গাল ও জিভ ক্ষতবিক্ষত হয়ে যেত, কিন্তু উটের কিছুই হয় না। উটের মুখের ভিতর এক বিস্ময়কর ব্যবস্থা রয়েছে। এদের মুখের ভেতর দিকটাতে অজস্র ছোট ছোট শক্ত আঙুলের মতো ব্যবস্থা রয়েছে, যা কাঁটার আঘাত থেকে মাড়িকে রক্ষা করে। এমন এক জীব আছে যা কাঁটা ফুটো করতে পারে না। ভাবেন তো, মহান আল্লাহ তাআলা যদি এই উটকে মানুষের জন্য উপযোগী করে না বানাতেন, তাহলে মরুভূমিতে মানুষের পক্ষে সভ্যতা গড়ে তোলা অসম্ভব হয়ে যেত। পবিত্র কোরআনে সূরা গাশিয়ায় 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা কি উটের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে সৃষ্টি করা হয়েছে? সুতরাং আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে উট অন্যতম।
মহান আল্লাহ পবিত্র কোরআনে বিশেষভাবে উটের কথা বলেছেন। সুতরাং যে উট নিয়ে একটু ভাববে সে আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানবে, রবের পরিচয় আরও গভীরভাবে জানতে পারবে।